শীতের নতুন আলু উঠে গেছে। এই ছোট ছোট আলু দিয়েই আগের দিন বানিয়েছিলাম নিরামিষ আলুর দম বা আলু পটকা। আজকে বানাবো আমিষ। সেই জন্য আলুগুলোকে বঁটির পিছন দিয়ে ভালো করে খোলাগুলো তুলে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে আলুর গাগুলোকে একটু এইভাবে ফুটো করে দেবো, যাতে নুনটা ভালো করে সেদ্ধ করার জন্য হাঁড়ি করে আলু বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার মশলাটা কষে নেব। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা লাল হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা দিয়ে ভালো করে আরও একবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। এটা করে ভালো করে ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, উপর থেকে আর হালকা তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একদম কম আঁচে এটাকে একটু ভেজে নেব। আঁচটা কমিয়ে দিয়েছি যাতে না মশলাটা পুড়ে যায়, কেননা এখনও পর্যন্ত আমি জল দিইনি। তেলটা ছেড়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে আরও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতার ডাঁটি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস যেরকম অনেকক্ষণ ধরে কষালে তবেই তার টেস্ট ভালো হয়, ঘুগনি আর এই আলুর দম এরকম সুন্দর করে কষিয়ে নিতে হবে, তবেই খেতে ভালো লাগে। কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দেবো। যতটা গ্রেভি লাগবে ঠিক ততটা আমি জল দিয়েছি। আলু পটকা আমাদের রেডি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের শীতের নতুন আলুর ছোট আলুর দম বা আলু পটকা। আমি একটা ছোট্ট প্লেটে বেড়ে নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর বিট নুন।